আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর ভালো আছি বলে আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি যে রান্নাটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি বরাবর রান্নার ভিডিও শেয়ার করি, সেই জন্য আমি আরও একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকে পুরো রান্নাটাই আমার হাজব্যান্ড করেছিল, আপনাদের ভাইয়া এই রান্নাটা করছিল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমি তার থেকে রান্না শিখেছি, এখন তার থেকে রান্না শিখে আমি আপনাদের মাঝে সেগুলো শেয়ার করি। তো আজকে আমার হাজব্যান্ড এই রান্নাটা করছিল। ফ্রিজ থেকে মুরগি নামিয়ে সেগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে হলুদ মরিচ আদা রসুন গরম মশলা এগুলো দিয়ে মেখে সুন্দরভাবে তেলে ভেজে নিচ্ছি। এখন এখানে কিছু মুগ ডাল নিয়েছিলাম আর কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এগুলোকে একসাথে কিছুক্ষণ ভিজিয়ে পানির মধ্যে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এক পাশে আমি মুরগিগুলোও ভেজে নিচ্ছি। তো মুরগিগুলো দেখতে পাচ্ছেন প্রায় আমার ভাজা হয়ে এসেছে। তো এখন আমি এগুলো ভাজা শেষ হলে এগুলো তুলে নেব এবং এই কড়াইতে আমি রান্না করে নেব। তো চলেন রান্না করতে করতে আজকে একটা সুন্দর হাদিস শোনায় আপনাদেরকে। আর সেটা হচ্ছে রমজান নিয়ে। ইফতারের সময় আপনারা বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন। একমাত্র মুসা নবী আল্লাহর সাথে ঘন ঘন সাক্ষাৎ করার বায়নাও ধরতেন এবং সুযোগও পেতেন। একবার তিনি মহান আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, একমাত্র আমাকে আপনার সাথে সরাসরি কথা বলার সম্মান ও সুযোগ দিয়েছেন, এমন সুযোগ কি অন্য কাউকে দিয়েছেন বা দিবেন? আল্লাহ তাআলা বলেন, হে মুসা, পরবর্তীকালে আমি একদল লোক পাঠাবো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে, যারা রোজা রাখবে এবং রোজা অবস্থায় তারা তোমার চেয়েও আমার অধিক নিকটবর্তী হবে। হে মুসা, যখন তুমি আমার সাথে কথা বলো তখন আমার আর তোমার মধ্যে 70,000 সূক্ষ্ম পর্দা থাকে যা তুমি দেখতে পাও না, কিন্তু ইফতারের সময় আমার ওই সব বান্দার মাঝে একটি পর্দাও থাকবে না। সুবহানাল্লাহ। হে মুসা, আমি দায়িত্ব নিচ্ছি ইফতারের সময় আমি একজন রোজাদারের দোয়াও অস্বীকার করব না। সুবহানাল্লাহ। দেখেন আমাদের আল্লাহ কত মহান, তাই না? দেখতে দেখতে রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে। জানি না সামনে বছর রোজা পাবো কি না, কিন্তু আল্লাহর কাছে একটাই জিনিস চাই, এই রোজার উসিলে আমাদের সমস্ত গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো দেখতে দেখতে আমার রান্নাও প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ডালগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তারপর মুরগিগুলো দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে আসলে আমার রান্নাটা হয়ে যাবে। আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন, এই রান্নাটা খুবই ভালো হয়েছিল। এই পর্যায়ে রান্না প্রায় শেষের দিকেই চলে এসেছে। এখন জাস্ট আমি ধনেপাতা দিয়ে একটু জিরা দিয়ে সুন্দরভাবে এগুলোকে নামিয়ে নেব। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা আমার পাশে আছেন বলে আমি এত দূর আসতে পেরেছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমিও আপনাদের পাশে থাকব, আপনারা আমার জন্য দোয়া করবেন, এটাই চাই। রান্না আমার শেষ হয়ে গেছে, এখন খাবো। তো আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসলে রান্নাটা এতই ভালো লেগেছিল যে এখনও মনে পড়ছে, মুখে স্বাদ লেগে আছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।